যদি দরবারে ফুরফুরা শরীফে আবু বকর সিদ্দিক ওয়াল কুরাইশি রাহমাতুল্লাহ আলাইহি তিনি যদি বাংলার জমিনে না আসতেন, আমার আল্লাহ পাক যদি এই ফুরফুরা দরবার শরীফে আম্মা জান মুহাম্মাতুন নিসা রাহমাতুল্লাহ আলাইহা এই গর্বে যদি না পাঠাতেন, না বাংলার মানুষ আজকে দিশা খারাপ হয়ে যেত, কালেমা খারাপ হয়ে যেত, ইসলাম খারাপ হয়ে যেত, ঈমান খারাপ হয়ে যেত। অন্য জাতি যেমন মৃত্যুবরণ করে চলে যায়, আমাদেরও মৃত্যুবরণ করে চলে যেত না। কবর জগতে আমাদের যে দুটো জায়গা রয়েছে, একটা আমার আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল কবরু রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবরটা কারো কারো জন্য আমার আল্লাহ পাক জাহান্নামের টুকরা করে দেন, আর জাহান্নামের গর্ত বানিয়ে দেন। আর এই কবরটা আমার আল্লাহ কারো কারো জন্য জান্নাতের টুকরা নসিব করে দেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। তো যদি মুজাদ্দিদুজ জামান পীর আবু বকর সিদ্দিক ওয়াল কুরাইশি রাহমাতুল্লাহ আলাইহি বাংলার জমিনে আমার আল্লাহ না পাঠাতেন, এইরকম এই ওয়াজের মাহফিলে আমরা যে বসেছি, এই মাহফিলও খুঁজে পেতেন। কথা ঠিক বলছি না ভুল বলছি? এই মাহফিল তো আজ মুজাদ্দিদুজ জামানের অবদান। আমরা তো জলসার বক্তব্য দিয়ে তো পয়সা কুড়িয়ে বাড়ি যাই, আমাদের কোনো অবদান নাই, বরং আমাদের হিসাবটা অনেক কঠিন হবে। আজকে আমরা এই দিনের দাওয়াত দিতে এসে আজকে পকেট ভর্তি করে পয়সা নিয়ে যাই, আমাদের কোনো অবদান নাই। মনে রাখতে হবে কিয়ামতের ময়দানে আমাদের বিচারটা কঠিন হবে। আল্লাহর কাছে আমরা ভয় করি কি হবে না হবে, কিন্তু আবার টাকা ছাড়াও তো চলা যাবে না দুনিয়াতে। দুনিয়াতে কোনো মানুষ টাকা ছাড়া চলতে পারবে? কথা বলে। এজন্য ইমামতি করতে গেলে পয়সা, মাদ্রাসাতে পড়াতে গেলে পয়সা, কোরআন তেলাওয়াত করাতে গেলে পয়সা, মুনাজাত জিয়ারত করাতে গেলে পয়সা, ওয়াজ নসিহত করতে গেলে পয়সা। পয়সা ছাড়া কেউ চলতে পারবে না। আজকে আমি আব্দুল মুনাইম আপনাদের খিদমতে এসেছি, পয়সা তো হবেই, দিনের নিয়াতে আমার বক্তব্য দিতে হবে। মসজিদের ইমাম তিনি যখন ইমামতি করছেন, তিনি তার ইমামতি করাটা আল্লাহর জন্য হতে হবে। কথা বুঝতে পারছেন না? তার সিজদা দেওয়া আল্লাহ ফরজ করেছেন, পিছনের মুসল্লিদেরও সিজদা দেওয়া কি ফরজ না? তাহলে মুসল্লিদের পয়সা দিতে হয় না, ইমামের পয়সা দিতে হয়। তাহলে নামাজের বিনিময়ে কি ইমাম পয়সা নেন নাকি? তাহলে তো ইমাম গোল্লায় যাবে, মুক্তাদিও গোল্লায় যাবে না। এটা সময়ের পারিশ্রমিক। কথা বলেন ঠিক কিনা? এ তো সময়ের পারিশ্রমিক দিতে হবে। আমি হুজুর আপনার এখানে ফ্রি জলসা করব, আপনাদের এখানে যত রাজমিস্ত্রিওয়ালা, রং মিস্ত্রিওয়ালা যারা যে কাজ করেন আমার বাড়িতে সব ফ্রি কাজ করে দিয়ে আসতে হবে। হবে তো? দুনিয়া চলতে গেলে পয়সা প্রয়োজন। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। মুজাদ্দিদুজ জামান পীর আবু বকর সিদ্দিক ওয়াল কুরাইশি রাহমাতুল্লাহ আলাইহি বাংলার জমিনের প্রতিটি জায়গাতে গিয়ে গিয়ে, প্রতিটি জায়গাতে তিনি পায়ে হেঁটে, না কখনো গরুর গাড়িতে চড়ে, কখনো পালকিতে চড়ে চড়ে, এভাবে তিনি দ্বীনের প্রচার প্রসার করেছিলেন। বাংলার ঈমান হারা মানুষদেরকে ঈমানের স্বাদ বোঝানোর জন্য ওয়াজের মাহফিল করেছিলেন মুজাদ্দিদুজ জামান পীর আবু বকর সিদ্দিক ওয়াল কুরাইশি রাহমাতুল্লাহ আলাইহি। এভাবে ওয়াজের মাহফিল করে বলেছিলেন, এই ঈমানওয়ালা মুসলমানেরা শোনেন, ধুতি পরা যাবে না, এটা অন্যদের সংস্কৃতি। না বাড়িতে মনসা পূজা দেওয়া যাবে না, এটা অন্যদের ধার করা আজকে প্রার্থনা। না আমাদের বাড়িতে এই উৎসব করা যাবে না, কলেরার গান দেওয়া যাবে না, এটা অন্যদের সংস্কৃতি, আমাদের মানা যাবে না এই কলেরার গান। এই মনসা পূজা যদি দেওয়া হয়, ঈমান নিয়ে খবরে যাওয়া যাবে না। এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। মুজাদ্দিদুজ জামান পীর আবু বকর সিদ্দিক ওয়াল কুরাইশি রাহমাতুল্লাহ আলাইহি আমাদেরকে বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ
ছাড়া কোনো উপাস্য নাই, যে আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, ওই এক আল্লাহর ইবাদত বান্দেগি ছাড়া এই বাংলার জমিনে কোনো মুসলমান তোমরা ইবাদত বান্দেগি করো না, অন্য কোনো সংস্কৃতির মধ্যে দিয়ে দিন যাপন করো না, তাহলে পৃথিবীর জমিন থেকে তুমি লাঞ্ছনার মধ্যে দিয়ে মৃত্যুবরণ করবে, কবর জগতেও লাঞ্ছনার মধ্যে দিন যাপন করবে, আখিরাতে তোমার নাজাত মিলবে না। আমি আবু বকর সিদ্দিকী ওয়াল কুরাইশি রাহমাতুল্লাহ আলাইহি জানিয়ে দিলাম, এই জমিনে যদি তোমরা আল্লাহর ইবাদত বান্দেগীর মধ্যে দিয়ে দিন প্রতিষ্ঠা করতে পারো, দিন যাপন করতে পারো, আমি আবু বকর সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহি জানিয়ে দিলাম, আমার আল্লাহ পাক অন্তত তোমার মৃত্যুটা ঈমানের সাথে নসিব করে দেবে। যার মৃত্যুটা ঈমানের সাথে নসিব হয়ে যাবে, ওই বান্দাটাকে আমার আল্লাহ জান্নাতি বানিয়ে দেবে। জোরে হবে না? তাহলে ঈমানের সাথে মৃত্যুবরণ করলে আমার আল্লাহর জান্নাতি বা নাজাত হয়ে যাবে। আজকে আমরা যারা এই দুনিয়াতে, বলুন তো, দাদা হুজুর জিন্দাবাদ, ফুরফুরা শরীফ জিন্দাবাদ, টাকা পয়সা খরচ করে কেন দেব? ব্লাডের কোনো কানেকশন নাই, এটা তো শুধুমাত্র রিলেশন আর কানেকশন ঈমান আর ইসলামের সাথে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে যদি আবু বকর সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহি না আসতেন, আমাদের মতো আজ মানুষগুলো কবর জগতের নাজাত পেত না, নাজাতের কোনো রাস্তা পাওয়া যেত না। কত মেহনত করেছেন, ইন্তেকালের সময় ডক্টর বলছেন যে আবু বকর সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহি দাদা হুজুরের শরীরের গোটা শরীরের রক্তটা পানি হয়ে গিয়েছে। আহা, আল্লাহু আকবার, কত পরিশ্রম করেছে মুসলমানের ছেলেরা। এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শোনো, এই ওয়াজ শুনলে কালকে হয়তো মনে থাকবে, তারপর দিন হয়তো মনে থাকবে, 4 দিনের মাথায় আপনার ভুলে যেতে হবে, ভুলে মনে থাকবে না। এজন্য কিছু পয়সা খরচ করবেন। বৈশাখ আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি তিনি আমাদের জন্য কত কিতাব লিখে গেছেন। এক একটা বই, ছোট ছোট বই, মোটা বই আছে, ছোট ছোট বই, তবে পৃষ্ঠাগুলো একদিন পড়লে শেষ করে দেওয়া যাবে, এরকম ছোট ছোট মাজমপুরের বাহাসের বই লিখেছেন, ফতোয়া আমিনিয়া লিখেছেন, এবার নারী কাটার ফতোয়া লিখেছেন, গ্রামে জুমা বা আখিরি জোরে ভাবে তিনি বুরহানুল মুকাল্লিদিন, এই সমস্ত বইগুলো লিখেছেন। না তিনি তার পীরের নামে দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির বিস্তারিত জীবনী লিখেছেন। এই সমস্ত বই পুস্তকগুলো মাঝে মধ্যে একটু কিনে পড়ার চেষ্টা করবেন, জ্ঞানের বিকাশ খুলবে, আর ভিতরে একটা আলাদা ইলম সঞ্চয় হবে, ভিতরে আলাদা একটা জজবা তৈরি হবে। শুধু ওয়াজ বসে বসে শোনার জন্য নয়, ওয়াজ আপনাকে নিজেও নিজের ভিতরে তৈরি করতে হবে। বই পুস্তক পড়া শুরু করুন। এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন, বৈশাখ আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি তিনি বর্ণনা করেন, আমার পীর আবু বকর সিদ্দিকী ওয়াল কুরাইশি রাহমাতুল্লাহ আলাইহি এই বাংলাদেশের জমিন, বাংলাদেশের ঢাকা, খুলনা, সাতক্ষীরা আর পাবনা বিভিন্ন ডিস্ট্রিক্টে তিনি ঘুরে ঘুরে দিনের প্রচার প্রসার এত কষ্ট করে করেছেন। আমি রুহুল আমিন দেখেছি, আমার পীর না কোনো বিরামহীন অবস্থায় তিনি দিনের প্রচার করেছেন। তার শরীরে এত কষ্ট হওয়ার পরেও তিনি না দিনের প্রচার থেকে মুখ ফিরিয়ে নেয় নাই, বরং যারা বদমাইশ তাদের কাছে তিনি চলে যেতেন, যারা দুষ্টু প্রকৃতি তাদের কাছে চলে যেতেন, যারা চোরগুন্ডা তাদের কাছে চলে যেতেন, যারা শরাবখোর তাদের কাছে চলে যেতেন, যারা সুদখোর তাদের কাছে চলে যেতেন, যারা ঘুষখোর তাদের কাছে চলে যেতেন, যারা এলাকার উপরে জুলুম অত্যাচার করে তাদের কাছে চলে যেতেন। আবু বকর সিদ্দিকী আল কুরাইশি রাহমাতুল্লাহ আলাইহি আমার পীর তাদের কাছে গিয়ে
এত সুন্দর করে তাদেরকে বোঝাতেন, বোঝানোর সাথে সাথেই তারা পীরের পায়ে তারা লুটিয়ে পড়ে যেত। বলবেন না, তারা তাওবা করত, আমার পীরের কাছে লুটিয়ে যেত, বায়াত হয়ে যেত। তিনি ওয়াজ নসিহতের মাহফিলগুলো বাংলার জমিনে করেছেন। আমি রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি বলছি, আমার পীর আবু বকর সিদ্দিকুল কুরাইশি রাহমাতুল্লাহ আলাইহি যে সমস্ত মাহফিলে তিনি ওয়াজ করতে উঠতেন না, শুধু তখন তো মাইকের সময় ছিল, কি মাইকের সময় ছিল না। এখানে কতজন মানুষ? 500, 1000 ধরে নিলাম, 1000 জন ধরে নিলাম। তারপরে জেবিএল এবং সাউন্ড সিস্টেম কোয়ালিটি অনেক উন্নত রাখতে হবে। আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, আমার পীর আবু বকর সিদ্দিকুল কুরাইশি রাহমাতুল্লাহ আলাইহি তিনি মুখে ওয়াজ করতেন, আর এই মুখের ওয়াজ আমার আল্লাহ এত বুলন্দ করে দিতেন যে তার কণ্ঠের আওয়াজ সামনের মানুষরা যেমন শুনতে পেতেন, ডান দিকের মানুষরা তেমন শুনতে পেতেন, বাম দিকের মানুষরা তেমন শুনতে পেতেন, পিছনের দিকের মানুষরাও ঠিক একই আওয়াজ শুনতে পেতেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমার পীর আবু বকর সিদ্দিকী আল কুরাইশি রাহমাতুল্লাহ আলাইহি তিনি যখন ওয়াজ করা শুরু করতেন না, তার আওয়াজটা ডান দিকের মানুষ যেমন শুনতে পেত, বাম দিকের মানুষ তেমন শুনতে পেত, সামনের দিকের মানুষ যেমন আওয়াজে শুনতে পেত, পিছনের দিকের মানুষগুলো তেমন আওয়াজে শুনতে পেত। না না না, আমি রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি জানিয়ে দিলাম, ওখানে 1000 জনের মানুষের সংখ্যা থাকতো না। আমাদের পীর যখন ওয়াজের মাহফিলে চলে যেতেন, গোটা বাংলা, আসাম, ত্রিপুরার মানুষগুলো সব ছুটে 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 ওয়াজের মাহফিলে হাজির হয়ে যেত। এক একটা ওয়াজের মাহফিলে প্রায় 30 থেকে 40,000, 50,000 মানুষের সমাগম হয়ে যেত। জোরে বলবেন না সুবহানাল্লাহ। এই 30-40,000 মানুষের সামনে মুখে ওয়াজ করা, সেই আওয়াজ পৌঁছে যাওয়া, এইটা কি সহজ ব্যাপার? এটা আমার আল্লাহর পক্ষ থেকে। আল্লামা রুহুল আমিন হুজুর বলছেন, আমার পীর আবু বকর সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহি তিনি একটু কালেমার জিকির করালেন না, শুধু কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, এইটা যদি শুধু পড়াতেন তো হাজার হাজার মানুষদের চোখ দিয়ে অনার্গল পানি গড়িয়ে যেত। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কি ওয়াজ ছিল সে তখন। আর এখন আমরা শ্রোতারা যে বক্তা একটু বেশি হাসাতে পারে, কথা বুঝতে পারছেন, একটু রং তামাশার গল্প বলতে পারে, মজলিসে হই হই করে হাসবে, এরকম বক্তা আমাদের দরকার আছে না নেই বলে? ওয়াজ মাহফিলের মূল লক্ষ্য কিন্তু এটাই যে খারাপ মানুষ এর ভিতর ঢুকবে আর ভালো হয়ে বাড়ি যাবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। খারাপ মানুষদের ভালো করার হসপিটাল হচ্ছে ওয়াজের মাহফিল, চোরদের ভালো করার মাহফিল, মজলিস হচ্ছে ওই ওয়াজের মাহফিল। সুতরাং এই ওয়াজের মাহফিল এমন একটি মাহফিল যে মাহফিলে বসলে আদব রক্ষা করতে হয়, হাসি ঠাট্টা তামাশা এগুলোকে বন্ধ করে দিতে হয়, কোরআন হাদিসের প্রতি খেয়াল রাখতে হয়। যদি কোরআন হাদিসের প্রতি খেয়াল না রাখি, আল্লাহর দরবারে কিন্তু আমরা ধরা পড়ে যাব। মুসলমানের ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। মাছ বাজারে গেলে মাছ পাওয়া যাবে, মুদিখানার দোকানে গেলে মুদিখানার মাল পাওয়া যাবে, চালের দোকানে গেলে চাল পাওয়া যাবে, বিরিয়ানির মশলার দোকানে গেলে বিরিয়ানির মশলা পাওয়া যাবে, কাপড়ের দোকানে গেলে কাপড় পাওয়া যাবে, পোশাকের দোকানে গেলে পোশাক মিলে যাবে, না না টেলার্সের দোকানে গেলে পাঞ্জাবি বানানো যাবে। হে নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। স্টেশনারির দোকানে গেলে
ভ্যারাইটিস মাল পাওয়া যাবে। গহনার দোকানে গেলে আপনার অলংকার গুলো নিয়ে সাজাতে পারবে, কিন্তু দুনিয়ার জমিনে আমার আল্লাহ পেতে গেলে কোথায় যাওয়া লাগবে? আল্লাহ পেতে গেলে কোথায় যাওয়া লাগবে? আকামাউল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেতে গেলে কোন জায়গায় যাওয়া লাগবে? চায়ের দোকানে নয়, তাসের দোকানে নয়, তাসের আড্ডায় নয়, না না, সমাজ জীবনে যে সমস্ত ক্লাবগুলো রয়েছে, যে ক্লাবে রং তামাশা হয়, ওই ক্লাবে ঢুকলে তো আপনি আল্লাহ পাবেন না, রাসূল পাবেন না। আল্লাহ আল্লাহ রাসূলের পরিচয় নিতে গেলে না না না, আপনি বাজারের কোন মার্কেটে কোন দোকানে বসলে আমার আল্লাহ রাসূলের পরিচয় পাবেন না। আজ পীরগাছা যে জায়গায় বসে রয়েছেন, এটা ওয়াজের মাহফিল, শরীয়তের মাহফিল, কোরআনের মাহফিল, এটা আমার আল্লাহ পাকের জিকিরের মাহফিল। যে জায়গায় বসলে আমার আল্লাহ আল্লাহ রাসূলের পরিচয় পেয়ে যাবে। জোরে বলবেন না? এটাই তো সেই জায়গা, আল্লাহ আল্লাহ রাসূলের পরিচয়ের জায়গা। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। আমি শুরুতে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম, যেখানে আমার আল্লাহ পাক বলে দিয়েছেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আমার আল্লাহ পাক বলে দিয়েছে, এই বান্দারা বান্দিরা, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, তুমি দুনিয়ার জমিনে নাফরমানি করো, তুমি আমাকে ভুলে গেছো, তুমি আমার স্মরণ করো না। আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, এই দুনিয়াতে তোমার জন্য আমি কি করি নাই, তুমি বলো কি করি নাই। আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, তোমার জন্য আমি আল্লাহ অনেক নিয়ামত দিয়ে দিয়েছি। এক একটা নিয়ামত যদি তুমি গুনো, লা তুহসুহা। আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, তোমাকে অন্ধ বানাই নাই, তোমার দুটো হাত দিয়ে দিলাম, তোমার দুটো চোখ দিয়ে দিলাম, দুটো কান দিয়ে দিলাম, তোমাকে বোবা বানাই নাই, কথা বলার শক্তি দিয়ে দিলাম। মা বলে ডাকতে পারো, বাবা বলে ডাকতে পারো, দাদু বলে ডাকতে পারো, নানা বলে ডাকতে পারো, খালামা বলে ডাকতে পারো, নিজের স্ত্রীকে কত মহব্বতের সঙ্গে সোনামণি বলে ডাকতে পারো। এ বান্দা বান্দিরা, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, তোমার তো আমি এই বোবা করে বানাই নাই। আমি আল্লাহ পাক তোমাকে ভালোবেসে এত কিছু দেওয়ার পরেও তুমি আমার নাফরমানি করো। এই জমিনের উপরে তোমার দৈনন্দিন 5 ওয়াক্তের নামাজ আমি আল্লাহ ফরজ করে দিয়েছি, তুমি কপালটা একটু ঝুঁকাবে, আমি আল্লাহ আমার কিছুই উপকার হবে না। তোমার এই কপালটা ঝুঁকানোর সাথে সাথে আমি আল্লাহ আমার কোনো লাভ হবে না, বরং তোমার লাভ হবে, তোমার ফায়দা হবে। আমি আল্লাহ আমার শুধুমাত্র একটি সান্ত্বনা আর শান্তি পাওয়াটা এটাই বড় বিষয়। কারণ আমি আল্লাহ মানুষকে বানালাম, আমি আল্লাহ আমার গোলামকে বানালাম। হে নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন, আমি আল্লাহ পাক তোমাদেরকে বানালাম বড় ভালোবেসে মহব্বত করে। তুমি দুনিয়ার জমিনে একটু কপালটা জমিনে লাগিয়ে দিয়ে সুবহানা রাব্বিয়াল আলা জবানে তুমি যখন পড়বে, তো আমি আল্লাহ আমার কুদরতি অন্তরটা ঠান্ডা হয়ে যাবে। জোরে বলবেন না সুবহানাল্লাহ? নারে তাকবীর। আমার এখানে চাওয়া পাওয়ার কি আছে? কেউ যদি আমার সিজদা না দেয়, আমার কি ভান্ডারে কোনো কমতি হবে নাকি? কোনো লোকসানের ব্যাপার আছে না? ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। মহান আল্লাহ পাক বললেন, এত কিছু আমি নিয়ামত দিয়েছি, তুমি যদি গুনে গুনে যদি মৃত্যু পর্যন্ত গোনা, তোমার হায়াত যে পর্যন্ত সেই পর্যন্ত যদি গোনার দায়িত্ব নিয়ে এক একটা নিয়ামত গোনার চেষ্টা করো, তো আমার নিয়ামত গুনে তুমি শেষ করতে পারবে না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কত নিয়ামত আল্লাহ দিয়েছে, আর আজকে আমরা উদাসীন অবস্থায় চলছি।
প্রায় জায়গায় যাই হুজুর, একটু প্রায় জায়গায় যাই হুজুর, একটু আমাদের এলাকায় না মহিলারা বড্ড বন্ধনের সাথে যুক্ত হয়ে গেছে, একটু বন্ধনের বিরুদ্ধে বলবো হুজুর। আমাদের এই গ্রামে না একটু গাঁজাখোরের চাপ বেড়ে গেছে হুজুর, একটু বলবেন। এই আপনাদের কানে বলেনি, আমি বলছি যে প্রায় মাহফিলে যাচ্ছি, এক একজন কানে কানে এসে বলে একটু এই বিষয়ে বলবেন, একটু এই বিষয়ে বলবেন। যাদের কাছে কোরআন আছে, যাদের কাছে হাদিস আছে, যাদের কাছে আল্লাহ আল্লাহ রাসূলের পয়গাম রয়েছে, তাদের দ্বারা এই সমস্ত নোংরামি আর অসভ্য বর্বরতার কাজ হবে কেন? এইটা আমার তো ব্রেনেই আসে না। একজন মাতালের জন্য, যার কোনো বিবেক থাকে না, জ্ঞান থাকে না, নির্বুদ্ধিতার পরিচয় দেয়, সে বউকে মা বলে ডাকে। কথা বোঝা যাচ্ছে? কাকে কি বলে নিজেই জানে না, মাতাল। তো আজকে আমরা যারা ওয়াজের মাহফিলে এসেছি, আমরা কি মাতাল নাকি? এই কথা বলেন, আমরা কি মাতাল? মাতাল নয়, নিজেরা মাতাল সেজে যায়। এই নিজে যখন নিজের পায়ে কুরুল মারবো, সেখানে তো আর আল্লাহর দোষ দিয়ে লাভ হবে না। আপনি কি চিন্তা করছেন? ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই গুনাহগার উম্মতদের শাফাত করবেন। হ্যাঁ, আমার আল্লাহ তাকে শাফি ও মুশাফফা করেছে। হাউজে কাউসারের ডিপার্টমেন্ট আমার আল্লাহ পাক আকা মাওলা রাসূলুল্লাহকে দান করে দিয়েছেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ইন্না আ'তাইনাকাল কাউসার। আমার আল্লাহ পাক বলছেন, হাবিব আমি আল্লাহ পাক আখিরাতে একটা কূপ, একটা ডিপার্টমেন্ট দেব, একটা নাহার দিয়ে দেবো, যার নাম হবে কাউসার। এটা পৃথিবীর কাউকে দেওয়া হবে না, কোন নবীকে দেওয়া হবে না। আমার হাবিব আমি আল্লাহ পাক আপনাকে অনেক মহব্বত করি, ভালোবাসি, তাই কিয়ামতের ময়দানে এই হাউজে কাউসারের ডিপার্টমেন্ট, পানির এই ডিপার্টমেন্টটা আমি আল্লাহ আপনার জন্য দান করে দিলাম, উপহার দিয়ে দিলাম। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলবেন না? কেন কেন দান করলেন? মক্কার মানুষগুলো আবু জেহেলরা বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিবংশ, ছেলে নেই, আস্তাগফিরুল্লাহ, নিবংশ, হাটখুড়ো, এসব হাবিজাবি বলে। রাসূলুল্লাহর মনটা খারাপ হয়ে যায়। সারা জীবন এই মক্কার মানুষদের জন্য তিনি কি না করেছেন। জীবনে এই জবান দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে একবারও গালি দেয়নি, চড়া কথা বলে, কাউকে ঘর ভাঙার নিদান দেয়নি, কাউকে আক্রমণের নিদান দেয়নি। শুধু তাদের কাছে সুপরামর্শটা তিনি দিয়ে গেছেন, সৎ উপদেশটা দিয়ে গেছে। এই সৎ উপদেশটাই তাদের কাছে বড্ড খারাপ লাগছে। তারা আর অন্য কিছু পায় না, এখন বংশ ধরে টানছে, নিবংশ, হাটখুড়ো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলে নাই, এ কি? আর তারা এক জায়গায় জড়ো হো হো করে হাসে। রাস্তা দিয়ে দেখবেন অনেক হেউড়ো গোছের মানুষ যখন যায় না, চায়ের দোকান থেকে কিছু মানুষ আসে, একটু তাল নিয়ে, চেনা পরিচয় অনেক আছে, একটু গায়ে পানি ঢেলে দেয়। কেউ দেখা যাচ্ছে তার একটা বিড়ি দান করলো, বিড়ি, অনেক বদমাইশরা আছে, বিড়ি দান করে। ওই বিড়ির মধ্যে টোটা ফাটায়, জানেন টোটা, বাচ্চারা রিল টোটা, ওই বিড়ির মধ্যে গুলিয়ে গুলিয়ে বিড়ির মধ্যে ঢুকে দেয়। আর ওর বিড়ি চেয়ে চেয়ে খায়। ও হেউড়ো গোছের সাদা সিধে মানুষ, আর বিড়ি ধরিয়েছে, আর যখন ধরিয়েছে পটপট পটপট করে যখন আওয়াজ হয়, তখন ও একটু এ করে, গালাগালি করে, তাদের উপরে করে। এরা খুব হই হই করে হাসে। এরকম আসে না নেই বলে?
মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। আজকে যদি আমাদের সমাজের কোন ভিআইপি ক্যাটাগরি বড় মাতব্বরকে দেখে আমরা যদি হাসি, স্বাভাবিক তার আত্মসম্মানে লাগতে পারে, সেই জন্য তারা প্রশাসন দিয়ে আমাদেরকে শায়েস্তা করার ক্ষমতা রাখে। এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে तमाम কায়নাতের জন্য আমার আল্লাহ ভিআইপি করে দিয়েছেন, ভেরি ইম্পর্টেন্ট পারসন করে দিয়েছেন। কুল কায়নাতের জন্য আমার আল্লাহ পাক আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ সরদার বানিয়ে দিয়েছেন, সরকার বানিয়ে দিয়েছেন, শাফি বানিয়ে দিয়েছেন, মুশাফফা বানিয়ে দিয়েছেন, মুজাম্মিল বানিয়ে দিয়েছেন, মুদ্দাসসির বানিয়ে দিয়েছেন, ইয়াসিন, তাহা, হামিম বানিয়ে দিয়েছেন। আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে तमाम কায়নাতের জন্য আমার আল্লাহ শ্রেষ্ঠ মহামান বানিয়ে দিয়েছে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যান, রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যান, আবু জাহেলের বাহিনীরা, আবু জাহেলের সাঙ্গ পাঙ্গেরা, তারা বলে এই নিবংশ বল, এই হাটখুড়ো বল, এই পাগল বল, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে তারা উপহাস করে। এই দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, না না, তাদের এই কথাতে তিনি কষ্ট পেতেন, তবে পাল্টা জবাব তিনি দিতেন না, পাল্টা জবাব তিনি দিতেন না। তিনি চোখ ভরা পানি নিয়ে যেতেন, কারণ তিনি জানেন এই সমাজ জীবনে আমার দুনিয়ার জমিনে আসবার আগে মা বাপকে হারিয়ে ফেলেছিলাম, এই দুনিয়া আসবার আগে আমি মাকে হারিয়ে এই দুনিয়া আসবার আগে আমি আব্বাকে হারিয়ে ফেলেছিলাম। এই দুনিয়া আমার বয়স যখন 6 বছর হয়ে গেছিল, আমার আম্মা জান গর্ভধারিণী মা আমেনা ইন্তেকাল হয়ে গেছে। না, আমি এতিম ছেলে বলে আজ এরা আমার নিয়ে ঠাট্টা বিদ্রুপ বহুদিন থেকে করতে থাকে। না না না, আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ দিয়ে পানি গড়িয়ে যায়, পানি গড়িয়ে যায়। আমার আল্লাহ পাক তিনি বলেন, আমার হাবিব যখন কষ্ট পায়, দুনিয়ার কোন মানুষ তাকে সান্ত্বনা দিতে আসুক পাই না আসুক, আমি আল্লাহ ওটা দেখি না। তবে আমার আকা মাওলা, আমার হাবিব যখন কষ্ট পেয়ে যান, যখন আমার হাবিবের মনটা অশান্ত হয়ে যায়, আমি আল্লাহ তাকে আসমান থেকে সান্ত্বনার বাণী নাজিল করে দে। জোরে বলেন না সুবহানাল্লাহ। যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন কষ্ট পাচ্ছেন, তাকে কি বলছেন? নির্বংশ বলছে, কষ্ট পাবে না। হাট করে বলছে কষ্ট পাবে না। আল্লাহ সান্ত্বনা দিচ্ছেন, হাবিব আপনি চিন্তা করবেন না, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। নিশ্চয়ই আমি আল্লাহ আপনাকে হাউজে কাউসার দিয়ে দিলাম, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। সুতরাং এই নিয়ামতটা পেয়ে আপনার রবের জন্য আপনি সালাত আদা করুন, কুরবানি করুন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের ঈদুল আজহার নামাজ হয় না, হয় না? ঠান্ডা হয়ে গেছে। ঈদের নামাজের পরে কুরবানি হয় তো নাকি? ঈদুল আজহা বকরিদ হয় না? ঈদের নামাজের আগে কুরবানি হয় না, এর নামাজের পরে? বলেন, নামাজের পরে। এর দলিল এই কোরআনের এই আয়াত, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আমার হাবিব, আগে আপনি আপনার রবের জন্য আপনি সিজদা দিন, নামাজ আদা করুন, তারপরে ওয়ানহার কুরবানি করুন। এটা কুরবানির ফরজিয়াত বিধান। জাযাকাল্লাহু বারাকাল্লাহ। একটা কথা বলে দেই, এইটা যেটা আমি খাচ্ছি, আপনারা ধারণা অনেক জায়গায় করে যে হুজুর মনে হয় গরম শুধু চা খাচ্ছে আমাদের বাদ দিয়ে, তাই না? এটা গরম চা না, গরম পানি খাই আমি। আসলে গলার অবস্থা খুব খারাপ, আর এই শীতকালীন সময় সব জায়গাতে গরম পানি আমি নিয়ে যাই বাড়ি থেকে।
এই 500 গ্রামের এই পটের যদি চা প্রতিনিয়ত 2 ঘন্টার ভিতর যদি শেষ করা যায় 3 দিনে সুগার আসবে না? গরম পানি। তো কুরবানির নামাজের পরে কুরবানি হবে, নামাজের আগে কুরবানি নয়, এই আয়াত থেকে। এরপরে আমার আল্লাহ জবাব দিচ্ছেন মক্কার কুফার কুরাইশদের জবাব কি দিচ্ছেন? ইন্না শানিআকা হুয়াল আবতার। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। সবাই মহব্বতে জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার নেতা, আপনার নবী, আপনার রাসূলের সম্মান বাড়াতে যে আমার আল্লাহ নিজে মক্কাবাসীদের বিরুদ্ধে কথা বলছেন, জোরে বলবেন না সুবহানাল্লাহ। মক্কাবাসী বলতে সবার নয়, ওই বদমাইশদের যারা আমার নবীজিকে নির্বংশ আর হাটখুড়ে বলে। আমার আল্লাহ জবাব দিচ্ছেন, আমার হাবিব আপনি জবাব দিলেন না, আমি আল্লাহ আপনার হয়ে জবাব দিচ্ছি। যারা আপনাকে নির্বংশ বলে, যারা আপনাকে হাটখুড়ো বলে, যারা আপনাকে সন্তান নাই বলে, সন্তানহীন বলে, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম আমার হাবিব চিন্তা করবেন না, চিন্তা করবেন না। ওরাই নির্বংশ, ওরাই লেজ কাটা, ওরা কিয়ামতের ময়দানে কারো খুঁজে পাবে না, ওরা কিয়ামতের ময়দানে কারো খুঁজে পাবে না। কিয়ামতের ময়দানে কোটি কোটি বান্দা বান্দিরা যারা এই কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আমি আল্লাহ বিচার করব, হাসর করাবো, এই কোটি কোটি বান্দা বান্দীদের এরা খুঁজে পাবে না, ওদের নিজেদেরই অস্তিত্ব থাকবে না। আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম যারা আপনাকে নির্বংশ বলে গালি দেয়, যারা আপনাকে হাটখুড়ো বলে গালি দেয়, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দিয়ে দিলাম, আপনাকে হাউজে কাউসার দিয়ে দিলাম। এই হাউজে কাউসারের পানি সম্পর্কে আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, আমার সাহাবীরা আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম দুনিয়ার জমিনের একটি রহমতের পানি রয়েছে। এই পানিটা হলো জমজমের পানি, জমজমের পানি, জমজমের পানি। এই জমজমের পানিটা কেউ যদি পান করে নেয়, দুনিয়ার সবচাইতে শ্রেষ্ঠ পানি পান করে নিল। জমজমের পানিতে আমার আল্লাহ এত রহমত দিয়ে দিয়েছে, পৃথিবীর জমিনের কোন মানুষ যদি রোগ নিয়ে রোগ শেফা হওয়ার জন্য নিয়ত করে জমজমের পানি পান করে নাই, আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন এই জমজমের পানিটা তার রোগের শেফা হিসাবে কাজ করে দেবে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন, আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আখিরাতে আরেকটি পানি রয়েছে। দুনিয়ার শ্রেষ্ঠ পানি হলো জমজমের, আর আখিরাতে আরেকটি পানি রয়েছে যে পানিটার নাম হলো কাউসারের পানি। এই কাউসারের পানি আমার আল্লাহ সবার নসিবে দেবে না, এই কাউসারের পানি সবার তকদিরে জুটবে না, এই কাউসারের পানি সবার কপালে থাকবে না। আবু জাহাল পাবে না, আবু লাহাব পাবে না, উতবা সাইবারা পাবে না। এই কাউসারের পানি না ফেরাউন পাবে না, না নমরুদ পাবে না, না কারুন পাবে না। হে নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন, এই কাউসারের পানি না সবাই তকদির আমার আল্লাহ রাখেন নাই। আমি আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম কাউসারের পানিটা মানে একটি নিয়ামতের পানি। এই পানিটা দুধের চেয়ে সাদা, দুধের চেয়ে সাদা, আর এই পানিটা মধুর চেয়ে আরো মিঠা, দুধের চেয়ে সাদা আর মধুর চেয়ে আরো মিঠা। এই পানিটা যদি কেউ এক চুমুক পানি যদি কেউ এক ঢোক নিয়ে নেয়, তার গলৎকরণ হয়ে গেল, সে তার জিহ্বাতে পানিটা ছেঁকে নিল। ওই পানিটা যখন তার গলৎকরণ হয়ে গেল, পেটে পানি চলে গেল, এক ঢোক পানি যদি তার পেটে চলে যায়, আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তার জিন্দেগীর সব পিপাসা আমার আল্লাহ নিবারণ করে দেবে। জোরে বলবেন না, নারে তাকবীর। এক ঢোক পানি যদি কেউ পান করে তো তার কলিজাটা ঠান্ডা হয়ে যাবে, জীবনের মতো পিপাসা মিটে যাবে। এই কাউসারের পানি সবার নসিবে নাই। কিয়ামতের ময়দানে সবাই পানি পানি করে চিল্লাবে, কিন্তু পানি সবার নসিবে হবে।
মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শোনো। আমার আল্লাহ পাক বলেন, হে আমার মুস্তাফা, হে আমার হাবিব, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, দুনিয়ার জমিনে যারা নির্বংশ বলে গালি দিয়েছে, যারা আপনাকে লেজ কাটা বলে গালি দিয়েছে, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, হাসরের ময়দানে ওরাই নির্বংশ হয়ে যাবে। ওদের কোনো মানুষ খুঁজে পাওয়া যাবে না, ওদের পিছনের কোনো মানুষ খুঁজে পাওয়া যাবে না। কিন্তু আমি আল্লাহ পাক আপনাকে এই দরজা দিয়ে দিলাম, আপনি কোটি কোটি উম্মত উম্মতিদের কিয়ামতের ময়দানে আমি আল্লাহ পাক আপনাকে কাউসার দিয়ে দিলাম। কাউসারের কাছে দাঁড়িয়ে আপনি পেয়ালা ধরে আপনি সবাই আসবে, আপনি দিয়ে দিবেন, সবাই আসবে দিয়ে দিবেন। না না, সবাই আপনার কাছে চলে আসবে। আপনার পিছনে নবী নূহুর উম্মতেরা চলে আসবে, আপনার কাছে নবী ঈসা রুহুল্লাহর উম্মতেরা চলে আসবে, আপনার কাছে নবী মুসা আলাইহিস সালামের উম্মতেরা চলে আসবে, আপনার কাছে নবী দাউদ আলাইহিস সালামের উম্মতেরা চলে আসবে, আপনার কাছে নবী আদম আলাইহিস সালামের জাতিরা চলে আসবে, আপনার কাছে নবী ইউনূস আলাইহিস সালামের উম্মতেরা চলে আসবে, আপনার কাছে নবী জাকারিয়া আলাইহিস সালামের উম্মতেরা চলে আসবে। না না না, আয় আমার হাবিব, আয় আমার মুস্তাফা, কাউসার তো কাকে দেওয়া হবে না, কাউসার তো আপনাকে দেওয়া হবে। এই কাউসারের পানি আপনার কাছে যখন থাকবে, সবাই আপনার পিছনে লাইন দেবে, আপনাকে সরদার বলে ডাকবে, আপনাকে নেতা বলে ডাকবে, আপনাকে সবাই সরকার বলে ডাকবে। আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ পাক বলে দিয়েছেন, ওই আবু জাহালদের খুঁজে পাওয়া যাবে না, ওদের কোনো মানুষ খুঁজে পাওয়া যাবে না। কিয়ামতের ময়দানে ওরা আপনাকে নির্বংশ বলে গালি দেয়, আর আমি আল্লাহ জানিয়ে দিলাম, কোটি 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 আপনার উম্মতরা, উম্মতদের নিয়ে আপনি আমার দয়ার জান্নাতি হয়ে যাবে। এই জোরে বলেন না সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে ওই নির্বংশওয়ালাদের খুঁজে পাওয়া যাবে না যারা আপনাকে গালি দিচ্ছে। আল্লাহ পাক আমার রাসূলুল্লাহকে এভাবে সান্ত্বনা দেন। কথা বুঝতে পারছেন? আল্লাহ পাক এইভাবে আমাদের নূর নবীজিকে সান্ত্বনা দেন। ওরা কত গালি দিয়েছে, ওরা কত কষ্ট দিয়েছে। আহা, আল্লাহ পাক বললেন, হাবিব আপনি চিন্তা করবেন না। আজকে ১৫০০ বছর পরে এখানে দেখেন, আমরা যারা এখানে বসে আছি, আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের জিকির করি না বলে আবু জেহেলের গুণগান গাওয়া হয়, তার প্রশংসা করা হয়, তার সুখ্যাতি নিয়ে আলোচনা করা হয়। আবু জেহেলের নাম ওঠে, ফেরাউনের নাম ওঠে, নমরুদের নাম ওঠে, তবে তাদের যে কুখ্যাত বিষয়গুলো, তারা যে কাজগুলো করেছে, নোংরা কাজ, গর্হিত কাজ, এই গর্হিত কাজের জন্য তাদেরকে আজও আমরা নিন্দা জানাই। কথা বলেন ঠিক কি? আবু জেহেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দেওয়ার জন্য গর্ত খুঁড়েছিল না খড়েনি? একে মেরে দেব, একে আমি শায়েস্তা করব। যে গর্ত তিনি ওই আবু জেহেল খুঁড়েছে, ওই গর্তেতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর তিনি পড়েন নাই, আবু জেহেল নিজেই পড়ে গিয়েছে। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ, জোরে বলবেন না সুবহানাল্লাহ। গর্তে পড়েছে তো আর উঠতে পারে, গর্তে পড়েছে তো আর উঠতে পারে না। তার যত ভক্তরা এসছে হাত বাড়ায় তো ওঠা যায়। আল্লাহ পাক বলেন, জমিন নিচে চলে যাও, জমিন নিচু হয়ে যায়। আবু জাহেল উঠতে পারে। আবু জাহেল বলছে, আমার সাঙ্গপাঙ্গরা, আমি আবু জাহেল এই গর্ত থেকে বাঁচতে পারবো না, এখান থেকে আমি উঠতে পারবো না। যাও তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকে নিয়ে আসো, ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকে নিয়ে আসো। এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না আসা পর্যন্ত আমি আবু জাহেলের থেকে নাজাত পাবো না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ওরা জানতেন, ওরা জানতো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন বিশ্বস্ত
এবং আল্লাহ তাআলার পয়গম্বর, কিন্তু তারা তাদের আত্মমর্যাদা আর নিজেদের কি বলা যায় অহংকারের বশে পড়ে নিজেরা মাথা নত করেনি, বশ্যতা স্বীকার করেনি, এই জন্য ওরা জাহান্নামী হয়ে গেছে। কথা বুঝতে পারছেন? আজও ১৫০০ বছর পরে পীরগাছার মানুষ আপনারা, আমি আলেম, ক্ষুদ্র ভাবেই আল্লাহ আমাকে মাওলানা বা হাফেজ যাই করেছেন আল্লাহ শুকরিয়া আদা করি। মসজিদের ইমাম বলুন আর যাই বলুন, পীর সাহেব পীরজাদা যেই হোক না কেন, আপনারা যেই হন না কেন, নামাজে মুসল্লি হাজি যেই হন না কেন, এত ইবাদত বন্দেগীর মধ্যেও যদি ভিতরে সামান্যতম অহংকার আমাদের ভিতরে কাজ করে, এই ইবাদত আল্লাহর দরবারে কি পছন্দ হবে নাকি? সামান্যতম কোনো অহংকার থাকলে কোনো ইবাদত আল্লাহর দরবারে পছন্দ হবে না, কবুল হবে। এই জন্য অহংকার সবকিছু ধ্বংস করে দেয়। আল্লাহ আমাদের সবাইকে অহংকার থেকে বাঁচান। আবু জেহেলেরা, নমরুদেরা, ফেরাউনেরা অহংকার করেছিল বলেই তারা নবীদের কাছে বশ্যতা স্বীকার করেনি, বায়াত করেনি, নবী বলে মানেনি। এই অহংকারের কুফলে আজ তারা জাহান্নামী হয়ে গেছে, একদম চিরস্থায়ী জাহান্নামী। আল্লাহ আমাদের সবাইকে অহংকার থেকে হেফাজত করে। বলুন সকলে আল্লাহুম্মা আমিন। একটু মহব্বতের সঙ্গে দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। প্রাণ খুলে পড়বেন না, একটু মহব্বতে পড়বেন না। আমি যে আপনাদের খিদমতে ওয়াজ নসিহত গুলো করছি, ভাই চাচাজি, সত্যিকার অর্থে আমি কিন্তু খুব কষ্টের সঙ্গে করছি, আল্লাহ জানে। এখন আপনারা আমার উপরে খুব একটা মনের দিক দিয়ে খুব নারাজি হচ্ছেন না তো? হ্যাঁ, যে আলোচনাগুলো করছি কিন্তু একদম খুব ইম্পর্টেন্ট কথাগুলো বলছি, খুব গুরুত্বপূর্ণ কথা। আমি ফিরে আসবো যে কথা আমি বলছিলাম, যে আমরা তো মাতাল না, আমরা তো মাতাল না। মাতাল হলে আলাদা জিনিস, মাতাল হয়ে যাচ্ছে। আমাদের কাছে কোরআন হাদিসের মতো এত বড় সংবিধান থাকার পরেও আমরা যদি নিজেরাই জাহান্নামের দিকে এগিয়ে যাই, এখানে আল্লাহর দোষ কি হবে? আল্লাহকে চিনতে শিখুন একটু মহব্বতের সঙ্গে। দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার মরণ যদি হয় সোনার মদিনায়, আমার দাফন যদি হয় নূরের মদিনায়। মরণ যদি হয় সোনার মদিনায়, আমার দাফন যদি হয় নূরের মদিনায়। ওই মদিনার ধুলাবালি লাগবে আমার গায়ে। মরণ যদি হয় সোনার মদিনায়, আমার দাফন যদি হয় নূরের মদিনায়। কত হাজি কেঁদে কেঁদে কত হাজি কেঁদে কেঁদে বলে দয়াময়, মরণ ক্ষমা মরণ যেন হয় আমার নবী যেথায় রায়। মৌত আমার হয় যেন নবী যেথায় রায়। কত হাজি কেঁদে কেঁদে বলে দয়াময়, মৌত আমার হয় যেন নবী যেথায় রায়। মৌত আমার হয় যেন নবী যেথায় রায়। তার সুপারিশ পেলে পরে, তার সুপারিশ পেলে পরে জান্নাত নসিব হয়। মরণ যদি হয় সোনার মদিনায়, আমার দাফন যদি হয় নূরের মদিনায়। ওই মদিনার ধুলাবালি লাগবে আমার গায়ে। মরণ যদি হয় সোনার মদিনায়, আমার দাফন যদি হয় নূরের মদিনায়। ওই মদিনার ধুলাবালি লাগবে আমার গায়ে। মরণ যদি হয়
সোনার মদিনায় আমার দাফন যদি হয় নূরের মদিনায়। রওজা নবীর দেখলে পরে প্রাণটা জুড়ে যায়, নয়ন যুগল অশ্রু ঝরে পলক ভিজে যায়। বলবেন না সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর রওজা এখানে দেখেছেন, অনেক হাজী সাহেবরা আছে না নেই বলে? রাসূলুল্লাহর রওজার আকদাসের ভিতরে ঢুকলেই এমন কোন উম্মত নাই যার চোখ দিয়ে পানি আসবে না। আবু জেহেল মার্কা দিল হলে আলাদা জিনিস, হযরতে বেলালের দিল যদি কারোর অন্তরে থাকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা আকদাসের কিনারায় ঢুকবার সাথে সাথেই তার চোখ দিয়ে মুস্তাফার মহব্বতে অনর্গল পানির ফোঁটা নাজিল হয়ে যাবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এটা হচ্ছে মহব্বত, ভালোবাসা। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। আমরা নবীকে দেখে নাই, নবীকে দেখে নাই। নবীজি আমাদের জন্য কাঁদেন, আজও কাঁদেন। আমরা নূর নবীজিকে দেখে নাই, কিন্তু রওজা আকদাসের কিনারায় গেলে কেন চোখ দিয়ে পানি বার হয়ে যায়? চোখ দিয়ে কেন পানি বার হয়ে যায়? আমার হাজী সাহেবের অবদান, আমাকে তিনবার মক্কা শরীফ মদিনা শরীফে নিয়ে গেলেন। মক্কা শরীফ মদিনা শরীফে গেছি তো সে জায়গা তো কাঁদার জায়গা, হাসার জায়গা নয়, কান্নার জায়গা, কান্নার জায়গা। রওজা আকদাসের কিনারায় গেলে আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্য চোখ দিয়ে পানি গড়িয়ে যায়। কারণ হলো সেখানে যাওয়া মানে আমার নূর নবীজির প্রতি একটা আকর্ষণ তৈরি হয়ে যায়। এটা আমার আল্লাহ আমার জন্য, আপনার জন্য এটা আকর্ষণ তৈরি করে দেন। কারণ গোলামের নেতার কাছে গোলামের একটা আকর্ষণ আর মহব্বত, এটা আমার আল্লাহ তাআলার পক্ষ থেকে দেওয়া হয়। তাই প্রতিটি গোলাম, প্রতিটি আশিকে রাসূল তারা আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার কিনারায় গেলে চোখ দিয়ে পানি বেরিয়ে যায়। এটা হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুর দিল তাদের অন্তরে রয়ে গেছে। এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। যে সমস্ত আশিকে রাসূলরা ঢুকে পড়ে তাদের ইচ্ছে থাকে সারাদিন থাকে, সারাদিন থাকে। কারণ দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবনে চোখে দেখে না। জীবনের মতো একটু স্বাদ পূরণ করে নেই, একটু এখানে আমি দাঁড়িয়ে থাকি, এখানে আমি থাকি, এরকম চিন্তা করে ওখানে দাঁড়িয়ে থাকেন। পুলিশ দাঁড়াতে দেয় না, পুলিশ দাঁড়াতে দেয় না, বার করে দেয়। আশিকে রাসূলদের চোখের পানি বন্ধ হয় না, কারণ তারা জানে আমি বাংলার জমিন থেকে এসেছি, আমি বাংলাদেশ থেকে এসেছি, আমি জাপান থেকে এসেছি, ইন্দোনেশিয়া থেকে এসেছি, সাউথ আফ্রিকা থেকে এসেছি। না না ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার রওজার কিনারায় আজ দাঁড়িয়ে রইলাম, আপনি একটু আমাকে দেখে চিনেন না, আপনি একটু আমাকে দেখে চিনেন না। আখিরাতের ময়দানে, ময়দানে মাশারের দিনে, কঠিন দিনেতে ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ, হুজুর কেউ আমাদের হয়ে সুপারিশ করবে না, কেউ আমাদের জন্য শাফাত করবে না। ইয়া রাসূলুল্লাহ গে, হাবিবাল্লাহ, হুজুর কিয়ামতের ময়দানে একটু এই গুনাহগারের জন্য আপনি আল্লাহ পাকের দরবারে সুপারিশ করবে। যদি বলবেন না, নারায়ে তাকবীর। আশিকে রাসূলরা তার রাসূলুল্লাহর রওজার কিনারে এভাবে, আমরা নিজেরাও বলেছি সেই রাসূলুল্লাহর রওজার কিনারায় না না গেলে বোঝা যাবে না, মনে হয় যেন আমি দুনিয়ার জমিনে নাই, আমি জান্নাতের ভিতরে আমার নূর নবীজির কাছে এসে গেছি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ।
জীবনে আপনাদের একবার হলেও আমার আল্লাহ মক্কা মদিনার মেহমান হওয়ার আমার আল্লাহ তৌফিক দান করেন, বলুন আল্লাহুম্মা আমিন। রওজা নবীর দেখলে পরে প্রাণটা জুড়ে যায়, নয়ন যুগল সৃজরে পলক ভিজে যায়, নয়ন যুগল সৃজরে পলক ভিজে যায়। মনে আমার আশা জাগে, মনে আমার আশা জাগে, তার দিদার জানো হয়, মরণ যদি হয় সোনার মদিনায়, আমার দাফন যদি হয় নূরের মদিনায়। ওই মদিনার ধুলাবালি লাগবে আমার গায়ে, মরণ যদি হয় সোনার মদিনায়, আমার দাফন যদি হয় নূরের মদিনায়। সোনার মদিনায় গিয়ে চুম্ব নবীর পায়, সালাম আমি দিব গিয়ে নবীজি রওজায়, বলবেন না সুবহানাল্লাহ। নবী সোনার মদিনায় গিয়ে চুম্ব নবীর পায়, সালাম আমি দিব গিয়ে নবীজি রওজায়, সালাম আমি দিব গিয়ে নবীজি রওজায়। নিরালায় কাঁদি আমি, নিরালায় কাঁদি আমি, তার জিয়ারতের আশায়, মরণ যদি হয় সোনার মদিনায়, আমার দাফন যদি হয় নূরের মদিনায়। ওই মদিনার ধুলাবালি লাগবে আমার গায়ে, মরণ যদি হয় সোনার মদিনায়, আমার দাফন যদি হয় নূরের মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি। আমার দিনদার ইমানদার ভাইরা, নেককার আল্লাহওয়ালা বাবাজিরা, আমার মুরব্বী চাচাজিরা, আল্লাহকে ভয় করুন, আল্লাহকে মোহাব্বত করুন, আল্লাহর পক্ষ থেকে পাঠানো নূর নবীজিকে মোহাব্বত করুন, নূর নবীজির আদর্শ নিজেদের জীবনে বাস্তবায়ন করুন। এই ওয়াজ বোঝা গিয়েছে? চারটে কথা বললাম। আল্লাহকে ভয় করুন, মোহাব্বত করুন, রাসূলুল্লাহকে মোহাব্বত করুন, রাসূলুল্লাহর আদর্শটাকে নিজের জীবনে বাস্তবায়ন করুন। ব্যাস, এতটুকুই ওয়াজ। কোন এখানে পীরগার সাথে যত মানুষ রয়েছে, কেউ যদি এই চারটে কথার উপরে দাঁড়িয়ে থেকে দুনিয়ার জীবন যাত্রা যদি নতুন করে শুরু করে দেয়, আমার আল্লাহ পাক তার ইন্তেকালটা ঈমানের সাথে নসিব করে দেবে, তার ইন্তেকালটা ঈমানের সাথে নসিব হয়ে যাবে। ঈমানের সাথে নসিব হয়ে যাওয়া মানে আমার আল্লাহ তার কবরটাকে জান্নাতের টুকরা নসিব করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলবেন না? মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন, শর্ট করে আমি বলে দিলাম, আল্লাহকে ভয় করুন। এই কথাটা আমার নয়, এই কথাটা আমার আল্লাহ পাক বলে দিয়েছে, আমার আল্লাহ পাক বলে দিয়েছে। এই আমার বান্দারা, এই আমার বান্দিরা, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, এই দুনিয়ার জমিনে যে বান্দা বান্দে আমি আল্লাহকে ভয় করে চলে, আমি আল্লাহ বললাম ইত্তাকুল্লাহ, ভয় করো আল্লাহকে। কাকে ভয় করবে? আল্লাহকে। আল্লাহকে ভয় করবে। এই জমিনের উপরে যারা আমরা বান্দা, আল্লাহকে ভয় ছাড়া আর কার ভয় করবে? দুনিয়ার সিসি ক্যামেরার ভয় মানুষ অনেক অপরাধ থেকে দূরে থাকে। চোর গুটি ছুটি মেরে দোকানে গিয়ে সিসি ক্যামেরার দিকে নজর দেয়, সিসি লাগানো দেখলে পালিয়ে যায়। একটা চোর অপরাধ থেকে বাঁচার জন্য এই কাজ করে। না না, দুনিয়ার সিসিটিভিতে যদি আপনি ধরা পড়ে যান, আর আমার আল্লাহর সব সময় নজরটা হয়ে গিয়েছে। হে নবীর উম্মত
উম্মাত উম্মতিরা এই দুনিয়ার জমিনে কোথায় কি বলেন, কোথায় কি চলেন, কোথায় কি প্রতারণা করেন, কার সাথে ধোঁকাবাজি করেন, না কাকে গালি দেন, কার 14 গোষ্ঠী উদ্ধার করে দেন, না না কোথায় আর কি ফাজলামি করেন, কি নোংরামি করেন, এই সব কিছু আমার আল্লাহর নজরে রয়েছে। সিসিটিভিতে আমার আল্লাহ সব ক্যাসেট করে রাখেন। এজন্য আমার আল্লাহ পাক বলে দিয়েছেন, তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। এই জমিনের উপরে যারা আমি আল্লাহকে ভয় করে চলে, আমি আল্লাহকে ভয় করে চলে, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, সেই ভয় অবস্থায় যদি তার মরণ হয়ে যায়, মৃত্যু হয়ে যায়, মৃত্যুটা যদি নসিব হয়ে যায়, আমি আল্লাহ জানিয়ে দিলাম, তার মাকামটা আমি আল্লাহ দিয়ে দিলাম, 2টো জান্নাত তার জন্য আমি আল্লাহ দান করে দিলাম। জোরে বলবেন না? আল্লাহ বলেছেন ভয় করতে, এই জন্য ভয় করতে হবে। রাসূলুল্লাহকে মহব্বত করতে হবে, আদর্শ নিয়ে চলতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারাতে কি আস্তাগফিরুল্লাহ নাউযুবিল্লাহ, তিনি দাড়ি রাখতেন বলেই তো আমরা রেখেছি। নরেন্দ্র মোদীজির কথাই কি দাড়ি রেখেছি আমরা? এই কথা বলতে হবে। আমাদের কেউ কেউ হুইপ জারি করেছে দাড়ি রাখতে হবে। থানার কোন প্রশাসন ওয়াসি এসে বলেছেন এই দাড়ি রাখতে হবে, তাই থানার এই প্রশাসনের ভয়ে আমরা দাড়ি রেখেছি। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কথাই কি দাড়ি রেখেছি নাকি? মনে রাখবেন, এই দাড়িটা স্টাইলের জন্যও নয়, এই দাড়িটা বিরাট কোহলির আদলেও নয়, নেইমারের অনুসরণেও নয়, আর লিওনেল মেসির অনুকরণেও নয়। রবীন্দ্রনাথ ঠাকুরের মুখেও দাড়ি ছিল না? ছিল না? ছিল। কিন্তু তার ওই অনুসারী আমরা দাঁড়িয়ে রাখি। আমাদের এই দাড়ি রাখাটা, আমাদের এই মুখের চেহারাতে যে দাড়ি রাখাটা, এটা কেবল মা আমেনার কলিজার টুকরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি আমাদের নেতা হন, যিনি আমাদের রাসূল হন, যিনি আমাদের কামলিওয়ালা হন, যিনি আমাদের মুস্তাফা হন, যিনি আমাদের সরকার হন, যিনি আমাদের সরদার হন, এই সরদারের কথা মোতাবেক আজ আমরা এই পীরগাছার মানুষ, আজ আমরা মুখে দাড়ি ফুটিয়ে দিয়েছি। বিশ্বাস করুন, আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই আদর্শটুকু যার ভিতরে রয়েছে, সুন্নাতের এই पैरवी যার মধ্যে রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের ময়দানে ওই ব্যক্তিটার সাথে আমার সাথে তার হাসর হয়ে আমার আল্লাহ জান্নাতে এক জায়গায় আমার আল্লাহ দান করে দেবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলবেন না? এজন্য রাসূলুল্লাহর আদর্শ মেনে চলতে হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মেনে চলবার তৌফিক দান করুন। আজকের ওয়াজের মাহফিল আমার আল্লাহ কবুল করুন। বলুন সকলে আল্লাহুম্মা আমিন। আপনারা রাগ করছেন না তো? যে ওয়াজ মাহফিল এবারে শেষের দিকে যাব, একে এমনি 11:15 বেজে গেছে, 12টায় তো শেষ করা, তো 12টা 15 হয়তো হয়ে যাবে। তো আজের মাহফিল আমরা শেষের দিকে নিয়ে যাই। সবাই আমরা একটু আমাদের নূর নবীজির মহব্বতে এসেছি এখানে, তো রাসূলুল্লাহর মিলাদকে কেন্দ্র করে আমরা একটু আমাদের নূর নবীজির শানে একটু মহব্বতে দাঁড়িয়ে সালামের তোহফা পেশ করি। ইয়া নবী সালাম আলাইকা, طلع البدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا ما دعا لله داعي يا حبيبي يا سيدي يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيبي
হাবিবি সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা জোরে জোরে ইয়া নবী 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 সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা কালেমায় পড়ি আপনার নাম নামাজে কালেমায় পড়ি আপনার নাম আজানে শুনি আপনার নাম জুড়ে বলবেন না সুবহানাল্লাহ কালেমায় লেখা আপনার নাম আজানে শুনি আপনার নাম নামাজে আপনাকে সালাম अपनी जय नूरे मुजासम या हबीबी या सईदी या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह अलैका जुरे जुरे या नबी 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 सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह अलैका तुमी जे नूरेर रबी निखिलेर ध्यानेर छवि तुमी ना एले दुनियाय आधारे डूबी तो सभी या हबीबी या सईदी या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह अलैका जुरे जुरे या नबी 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 सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह अलैका সকলে বসে যান দরুদ শরীফ আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়ালা আলি সাইয়্যিদিনা পীরগাছা নবচেতনা যুব সংঘের পরিচালনায় আজকের এই যুবক ভাইরা এই সংগঠনের ভিতর দিয়ে অনেক সোশ্যাল কাজ করেন, ভালো কাজ করেন। আজকে ওয়াজ নসিহতের মাহফিল দিয়েছেন। আমার এই সমস্ত সংগঠনের ভাইদেরকে আল্লাহ কবুল করে। এত সুন্দর একটি মাহফিল দিয়েছেন। এই মাহফিল